আপনারা অবশেষে দেখতেই পাচ্ছেন আমরা ওই যে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান যেই রিসোর্টটা আছে আমরা চলে আসছি। আমরা আশেপাশেই একটা রিসোর্টে উঠবো। তো শ্রীমঙ্গলে এটা অনলাইনে বুকিং করতে হয়, আর আমাদের অনলাইন বুকিং করা হয়নি, সেই জন্য উঠতে পারিনি। অবশেষে আমরা ছায়াতরে একটা রিসোর্ট আছে ওখানে উঠেছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, সেখানে আমরা চলে যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সেই শ্রীমঙ্গলের যে ইট ছিল ওখান থেকে আমরা শুরু করে দিলাম। পরবর্তীতে আমাদের যে ব্লগ আমি বলেছিলাম আপনাদেরকে, আমি আপনাদেরকে পুরোটা রাস্তা আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। সেই কথা রাখার জন্য আমি পুরোটা ভিডিও করে আপনাদের সামনে হাজির। তো এই উভয় পাশেই এই শ্রীমঙ্গলে যাওয়ার জন্য উভয় পাশেই চা বাগান, খুবই সুন্দর একটা রাস্তা। আর এখানকার বেশি চাঁদের গাড়ি চলে, সিএনজি চলে, অটোরিকশাও আছে, বাট সিএনজিটা বেশি চলে, আর চাঁদের গাড়ি যেটা আর বাইক নিজস্ব গাড়ি এগুলো তো চলবেই, আর অটোরিকশাও আছে। তো এখান থেকে আপনারা যারা ওই শ্রীমঙ্গল যেতে চান তো ওখান থেকে আপনারা সিএনজি নিতে পারেন, কথা বলে নেবেন, দাম করে নেবেন। আর অটোরিকশা করে নিতে পারেন। গ্র্যান্ড সুলতানের আশেপাশে কতগুলা রিসোর্স আছে সেগুলোতে আপনারা উঠতে পারেন। এই যে উভয় পাশেই চা বাগান, সেখানে অনেকে পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, করছে। খুবই সুন্দর চা বাগান। এই সবুজের দেশ যেটা শ্রীমঙ্গল বলা হয়, মানে শ্রীমঙ্গল ঢোকার সাথে সাথে মানে চা বাগান শুরু হয়ে যায়। রাস্তার উভয় পাশেই চা বাগান, জাস্ট আপনারা দেখবেন আর মানে বাইক চালাবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন। খুবই সুন্দর একটা রাস্তা শ্রীমঙ্গল যাওয়ার জন্য। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চায়ের বাগান। আমরা যেহেতু সেই নারায়ণগঞ্জ থেকে ট্যুর করে আমরা শ্রীমঙ্গল গিয়েছি, সেজন্য আমরা আপাতত ওখানে ছবি বা কোথাও থামছি না। আমরা আমাদের রিসোর্টে গিয়ে একদম ফ্রেশ হয়ে আমরা বিকেলবেলা বের হব, সেজন্য আমরা কোথাও থামছি না। জাস্ট আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। আমরা গ্র্যান্ড সুলতানের আশেপাশে চলে আসছি। বাম পাশে যে এরিয়াটা, এটা গ্র্যান্ড সুলতানের এরিয়া, আর ডান পাশে যে এরিয়াটা ওখান থেকে আমরা আমাদের রিসোর্টে চলে যাব। আমি প্রথমে এই ভিডিওতে বলে দিয়েছি, কারণ গ্র্যান্ড সুলতানে আপনারা যারা রিসোর্টে ঢুকতে চান এটার মধ্যে অনলাইনে বুকিং করতে হয়। সেটা আমরা আগে জানতাম না, যদি জানতাম তাহলে আমরা অনলাইনে বুকিং করে নিতাম। সেজন্য আমরা গ্র্যান্ড সুলতানের পাশেই আরেকটা রিসোর্ট ছিল, সায়া নীর রিসোর্টস, ওখানে ভালোই একটা সুন্দর একটা রিসোর্ট ছিল, আমরা থেকে খুবই ভালো লেগেছে।